আজকে তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি। এটা সকলের জন্য প্রযোজ্য, ক্লাস 9 থেকে অনার্স পর্যন্ত সকলের জন্য এবং সকল গ্রুপের জন্য। একটু মজার সাথে আমরা শিখি। হ্যাঁ, ধরেন দুইটা মেয়ের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বিউটি আর একজনের নাম কিউটি। ঠিক আছে? এই বিউটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা কলেজ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজকে তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি। এটা সকলের জন্য প্রযোজ্য, ক্লাস 9 থেকে অনার্স পর্যন্ত সকলের জন্য এবং সকল গ্রুপের জন্য। দেখতেই পাচ্ছ, সায়েন্টিফিক নোটেশন বা বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ। বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ। ঠিক আছে, এখন আমাদের এটা কাজ কি? এটা কাজ হচ্ছে বড় একটি সংখ্যাকে, অনেক বড় একটি সংখ্যাকে আমরা ছোট করে উপস্থাপন করব। ঠিক আছে, আমরা ছোট করে সূচক আকারে উপস্থাপন করবো। এখন উদাহরণ, সূচকটা কি? সূচক মানে পাওয়ার বা ঘাত। ঠিক আছে, যেমন আমি যদি বলি 63987, হ্যাঁ, এটা অনেক বড় একটা সংখ্যা। ধরো আর কিছু শূন্য লাগে না, এতটুকু সংখ্যা আমরা ইউজ করলাম। এখন এখান থেকে আমরা একটু ছোট আকার নিতে চাই। কেমন ছোট আকারে নিতে চাই? ধরেন আমরা এটাকে জাস্ট এরকম মধ্যে লিখতে চাই, 6.3987, হ্যাঁ, এতটুকুর মধ্যে লিখতে চাই। তাহলে এটাকে এভাবে লিখতে হবে, ইন্টু 10 to the power 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। ঠিক আছে, সেজন্য আটটা কম পাওয়ার। তারপর আবার যদি আমরা লিখতে চাই 5 7 1 2 3 4 5 6, হ্যাঁ, এত বড় একটা সংখ্যাকে আমরা জাস্ট এতটুকুর মধ্যে রাখতে চাই, 5.7, তখন 10 to the power 8 হবে। ঠিক আছে, তো মানে ধরেন এটা একটা টাকা। এত বড় সংখ্যাটাকে আমরা জাস্ট ছোট একটা সংখ্যা নিয়ে আসলাম। কিসের মাধ্যমে? বৈজ্ঞানিক রূপের মাধ্যমে। এখন অনেকে বলতে পারে এটা তো এইভাবে আছে, যদি এরকম থাকতো 0.0000000693, এটাকে যদি আমরা এরকম ভাবে রাখতাম 6.93, তখন কিভাবে লিখতাম? তখন এইভাবে লিখতাম, 10 to the power 1 2 3 4 5 6 7, 7 সামনে আসছে, এখন কখন মাইনাস হবে ইনভার্সটা, কখন প্লাস হবে, ওইটা আমাদের এখন বোঝার বিষয়। ঠিক আছে, আমরা এই পুরোটা নিয়ে আলোচনা করবো যে এত বড় সংখ্যাটাকে আমরা কি করছি, একদম ছোট একটা সংখ্যা নিয়ে আসছি, মাত্র এতটুকুর মধ্যে। এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ। বৈজ্ঞানিক রূপের সময় একটি ঘর পর দশমিক দিতে পারে। ঠিক আছে, অন্য কেউ যদি চাই এরকম, যে ধরেন অন্য কেউ চাইলে এরকম 5 7 এই পর্যন্ত রাখতে, ঠিক আছে, তারপরে 10 to the power দিতে চাইছে, এই ঘরে থেকে আমরা এটাও লিখতে পারি সমান সমান, আবার এখান থেকে এটাও লিখতে পারি। তাহলে 10 to the power কত দিবে? এটা 8 দিচ্ছে, এখন 7 দিতে, এতটুকু দিলে না। ঠিক আছে, কিন্তু বৈজ্ঞানিক রূপে এতটুকু দিলে হয়, কিন্তু বৈজ্ঞানিক রূপে আমরা এক ঘর পর দশমিক রাখি। ঠিক আছে, এখন এটা কোন সময় আমরা পাওয়ার পজিটিভ দিব, কোন সময় কত ঘর দিব, পাওয়ারটা কত হবে, এখন সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু মজার সাথে আমরা শিখি। হ্যাঁ, ধরেন দুইটা মেয়ের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বিউটি আর একজনের নাম কিউটি। ঠিক আছে, এই বিউটি আর এর নাম কিউটি। বিউটি ধরেন ওরে টাকা ধার দিবে। কত টাকা ধার দিবে? 2370 টাকা তাকে ধার দিল, 2370 টাকা। ঠিক আছে, এখন কথা হলো, ওরে যে ধার দিল, ও কি টাকাটা ব্যাক করবে না পরে? অবশ্যই ব্যাক করবে। এখন কিউটি ভাবলো ও একটু বেশি চালাক, সেজন্য কি করলো, ওরে একটু এরকম করে দিল, 2.37 এ পর্যন্ত রাখলো। হ্যাঁ, চালাকি করে, মানে 2 টাকা 3 4 7 পয়সা দিচ্ছে মাত্র। কিন্তু সেও আবার কম চালাক না বিউটি, সে কি করলো, বলে যে আমরা একটু পাওয়ার দিয়ে দিই। এখানে তুই পাওয়ার দিলে, কত পাওয়ার দিয়ে দে? কয় ঘর সামনে আসছ? 1 2 3 ঘর সামনে আসছে না, সেটা পাওয়ার 3, এত টাকা। এখন এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। ঠিক আছে, ওই ঘুরে ফিরে আমরা আগে কথাটাই বলছি, যা লিখছি এখানে একটু বোঝানোর জন্য জাস্ট মজা করে বলছি, তাই না? এখন আমরা শিখবো যে আসলে কোন সময় আমরা প্লাস দেবো, কোন সময় মাইনাস দিব। ঠিক আছে, কোন সময় পাওয়ার বাড়বে আর কমবে। যখন আমরা 2370 টাকা লিখছি, হ্যাঁ, 2370 টাকা লিখলাম, তখন যদি আমি পাওয়ার দশমিকটা এখন এখানে আছে, আমরা ধরে নিতে পারি যে দশমিক পরে হাজার শূন্য দিই, ডাজেন্ট ম্যাটার, ওই পূর্বের সংখ্যাটাই থাকে 2370,
তাই না? দশমিকের উপর যতই শূন্য দিই কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তো ধরেন দশমিকটা এখানে আসছে, ঠিক আছে? তারপরে আমি দশমিকটা বামে আনতেছি, কোন দিকে আনতেছি? ধরেন এখানে আনো, 2.37। আমি এখানে আছি, সংখ্যাটা কি এখন ছোট হয়ে গেছে না? আগে ছিল 2370, এখন হচ্ছে 2.37। ঠিক আছে, সংখ্যাটা অনেক ছোট হয়ে গেছে। তার মানে আমার সংখ্যাটা বড় করা লাগবে। ঠিক আছে, বড় করার জন্য আমি 10 পাওয়ার দিব। পাওয়ার এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আমরা এটা পজিটিভ দিব। কেন পজিটিভ দিব? এই কারণে পজিটিভ দিব যে সংখ্যাটা আগে বড় ছিল, আমরা ছোট করে ফেলছি অলরেডি। এখন যে মাইনাস দিয়ে আরো ছোট হয়ে যায়, কিন্তু আমরা চাচ্ছি কি সংখ্যাটা এমনিতে অনেক ছোট, আমরা আরেকটু বড় করব। ঠিক আছে, বড় করার জন্য ওর সমান আছে, সেজন্য যে বড় করবো, ঠিক আছে, আমরা এখন বুঝলাম পজিটিভ দিব। বড় করতে হলে পজিটিভ দিব সংখ্যাটা। তো পজিটিভ যে দিব, কিন্তু কত দিব এটা কিভাবে বুঝবো? ঠিক আমরা দেখবো দশমিকের পর যত করে আমরা সামনে আসছি, কত করে সামনে আসছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর সামনে আসছি না? দেখেন তো, দশমিক ছিল এখানে, এখান থেকে আমি 3 ঘর সামনে আসছি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর যখন আমি সামনে আসলাম, তখন এর পাওয়ার 3 দিব। এটা যে লেখা যে কথা, এটা লেখা সেম একই কথা। এখন যদি এরকম লিখতাম 0.0003769, এখন আমি বললাম এখানে দশমিক দাও, 3.769। দশমিকটা কোথায় নিয়ে গেছি? এইখানে, তাই না? তাহলে কয় ঘর পর দশমিক দিছি? 1, 2, 3, 4। তাহলে 10 টু দি পাওয়ার সবসময় 10 থাকবে, সবসময় ইন্টু 10 থাকবে। তাহলে ইন্টু 10 দিলাম। এখন 10 টু দি পাওয়ার প্লাস দিব না মাইনাস দিব, এখন হচ্ছে আমার দেখার বিষয়। এখন এটা কি প্লাস হবে না মাইনাস হবে? কারণ সংখ্যাটা ছিল খুবই ছোট, 0.00376, খুবই ছোট ছিল। ছোট থেকে আমি বড় করছি না, শূন্য যেটা একদম এক 0.1 কাছে না, অনেক ছোট, ওটা আমি 3 বানাই ফেলছি, 3.769 বড় করে ফেলছি। যেহেতু আমি সংখ্যাটা ছিল ছোট, আমি বড় করে ফেলছি, তাহলে এটাকে একটু ছোট করা লাগবে। আর ছোট করতে হলে আমরা মাইনাস দিব। কি দিব? মাইনাস। যেহেতু মাইনাস দিচ্ছি, কিন্তু কি দিব? মাইনাসের উপর পাওয়ারটা কি দিব? এটা দিব। মাইনাসের সাথে কি দিব? কয় ঘর আমরা সামনে দিচ্ছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর। এটা লেখা এখন যে কথা, এটা লেখা সেম একই কথা। ঠিক আছে, তো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন 3, 7, 4 এটা আছে, দশমিক দিয়া 5, 6 আছে। ঠিক আছে, এখন এটা আছে, আমি বলবো এটাকে আদর্শ রূপে প্রকাশ করো, অথবা দশমিকটা এখান থেকে এখানে নিয়ে আসো। তখন কি করবো? আমরা এটা শিখছি, তাই না? 4 ছিল, 5 ছিল, যা ছিল আমরা সম্পূর্ণটা লিখে ফেলবো। 3, 7, 6, 5, 6। এখন দেখতে হবে আমার দশমিকটা এখানে আনতে হবে, তাই না? এখানে আনতে হলে কয় ঘর পর আসবে দেখেন তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পর আসবে না? এজন্য 10 টু দি পাওয়ার 3 হবে। এখন প্লাস হবে না মাইনাস হবে, এটা হচ্ছে দেখার বিষয়। দেখেন সংখ্যাটা ছিল অনেক বড়, 4537.656। কিন্তু আমি এখন সংখ্যাটাকে অনেক ছোট করে ফেলছি না, মাত্র 4 লাইনে ফেলছি না, 4.5 মানে 4.5। কোথায় 4000 আর কোথায় 4.5? শুধু সংখ্যাটা ছোট হয়ে গেছে, এই জন্য পাওয়ার পজিটিভ হবে। এখন পজিটিভ দিনে মানে পজিটিভ এখানে আছে, ঠিক আছে অলরেডি। যদি এরকম দিতাম, আমি দশমিকটা এখান থেকে এখানে নিতে চাইতেছি, ঠিক পর্যন্ত যা ছিল আগে তা লিখে ফেলবো, 4, 6, 3, 3, 5। তারপর দশমিক কয় ঘর পর সামনে আনছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পর দশমিক সামনে আনছি, তাই না? তাহলে যেহেতু 3 ঘর আনছি, তাহলে 10 টু দি পাওয়ার 3 হবে। এখন প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমাদের বোঝার বিষয়। সংখ্যাটা অলরেডি পূর্বেই ছোট ছিল, এখন আমরা অনেক বড় করে ফেলছি। দেখেন 0.004, ওটারে আমরা 4 বানাই ফেলছি, মানে সংখ্যাটা অনেক বড় করছি। যেহেতু সংখ্যাটা বড় করছি আমার, তাহলে সংখ্যাটা একটু ছোট করা লাগবে, পূর্বের নেওয়া লাগবে, সমতা আনা লাগবে, তাই না? আর সমতা আনতে হলে আমরা এখানে মাইনাস দেব। যেহেতু ছোট ছিল আমি বড় করছি, সেজন্য মাইনাস। আর এখানে অলরেডি বড় ছিল আমি ছোট করছি, এই জন্য কি বড় ছিল ছোট করছি, এই জন্য প্লাস। আর এটা ছোট ছিল বড় করছি, এই জন্য মাইনাস। বুঝছি? এখন অনেক মনে রেখে, বাম থেকে ডানে গেলে আমরা কি দিব? মাইনাস। আর ডান থেকে বামে দশমিক আসলে প্লাস দেবো, মনে রাখতে পারি। কিন্তু বেশি প্রিফার করে যখন আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। আমরা কি দেখলাম?
যে যখন একটা বড় সংখ্যা ছিল ওইটাকে আমরা ছোট করছি, ছোট করার ফলে আমরা ইনটু 10 দিছি, পাওয়ারটাকে দিছি পজিটিভ। কেন পজিটিভ দিছি? কারণ সংখ্যাটা ছিল বড়, আমি সংখ্যাটা এখানে ছোট করছি, এই জন্য পাওয়ারটা পজিটিভ দিছি, যেন এটা বড় হয়ে পূর্বেটার সমান হয়। এখানে কি করছি, ছিল ছোট একটা সংখ্যা, ওইটাকে আমরা বড় করছি, 3 নিয়ে গেছি, সেই জন্য কি করছি, পাওয়ারটা মাইনাস দিছি, কারণ বড় হয়ে গেছে সংখ্যা, আমার ছোট বানানো লাগবে, সেজন্য মাইনাস দিছি। ঠিক আছে, তারপরে এখন যারা এতটুকু বুঝছো এনাফ, আর কোনো বোঝা দরকার নেই, এ পর্যন্ত এনাফ। এখন যদি অন্যকে বুঝতে চাই এটা কেমনে হইলো আমরা একটু বুঝতে চাই, হ্যাঁ, তাদের জন্য যেমন এটাই পরের লাইনটা কেমন হলো ওইটা দেখবো। ঠিক আছে, এই লাইন থেকে আমরা এই লাইনে কেমন যাই ওটা এখন দেখবো। 2.37 ইন্টু 10⁻³ মানে কি, 1000। ঠিক আছে, কত হাজার, 1000। 1000-এর সাথে যদি আমি এটা গুণ করি 2.37, তখন কত হবে, 2, এই দশমিকের পরে দুই, এই তিনটা সংখ্যা সামনে যাবে। ঠিক আছে, দশমিকটা সামনে তিনটা সংখ্যা যাবে, 1 2, এই 1 2 আর একটা শূন্য বানায় তিনটা সংখ্যা বানানো লাগবে, যেহেতু তিনটা শূন্য, তিনটা সামনে যাবো, 1 2 3 এই। ঠিক আছে, চাইলে কেউ এখানে দশমিক দিয়ে দিতে পারে, হ্যান্ড ওগুলো দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, সেজন্য আমরা দশমিক বেড়ে স্কিপ করলাম, এই পর্যন্ত গুণ করলে এটা হয়। এখন বলতে পারো ওইটা বাজলে কেমন হইলো, ওরকম দেখো, এরকম ভাবে এটা হয়, ছিল 3.769। এখন কত হইলো, এখানে আমাদের আছে 10⁻⁴। এখন ইনভার্সের কাজকে আমরা জানি না সবাই, তাও একটু মনে করে রাখি এখানে, হ্যাঁ, আমি বললাম এ ইনভার্স এন, এ ইনভার্স এন, এটাকে কি লেখা যায়, এই ইনভার্স মানে মাইনাস, এর পরিবর্তে আমরা একটা বাই চিহ্ন দিতে পারি, কি চিহ্ন, বাই, সহজভাবে মনে রাখার জন্য বলতেছি, এর পরিবর্তে আমরা একটা বাই চিহ্ন দিলাম। তারপরে পুরোটা ওয়ানের নিচে, পুরোটা ওয়ানের নিচে, পুরোটা বলতে কি আছে, ইনভার্স তো চিহ্ন গেছে বাই হিসাবে, থাকে এ পাওয়ার এন, পুরোটা ওয়ানের নিচে একটা ওয়ান দিলাম, এ টু দি পাওয়ার এন, এটা হলো। ঠিক আছে, তো এটা করে এক্সাম্পল দেখি, যেমন 2⁻7, তার মানে এটা মানে কি, এ মাইনাস, মাইনাসের জন্য একটা বাই চিহ্ন। ঠিক আছে, তারপর পুরোটা ওয়ানের নিচে, তাহলে ওয়ান লিখলাম, আর ওয়ান নিচে পুরোটা এই, এটা টু দি পাওয়ার 7। ঠিক আছে, এরকম ভাবে ঠিক যদি এরকম থাকতো 3 টু দি পাওয়ার ইনটু 3 ইনভার্স জানগাস, তাহলে কি হতো, ওয়ান এর নিচে 3 টু দি পাওয়ার জানগাস। ঠিক আছে, তো এখানে ওইটা করবো আমরা, এটা তাহলে কি বুঝতেছে, তাহলে ওয়ান এর নিচে 10 টু দি পাওয়ার 4, ইনভার্সের জন্য বাই চিহ্ন দিছি, আর পুরোটা ওয়ান এর নিচে। তাহলে এটা মানে কি, এই পুরোটা নিচে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে, পুরোটা নিচে কিছু নাই মানে ওয়ান আছে। তো ওয়ান এর সাথে এই 10 টু দি পাওয়ার 4 গুণ দিব, আর 3.769 এর সাথে ওয়ান গুণ দিব। ওয়ান এর সাথে আমি যাই গুণ দিই, ওয়ান এর সাথে আমি যাই গুণ দিই তাই হবে না, ওয়ান এর সাথে যদি এটা আমি গুণ দিই তাহলে এটাই তো হয় 3.769, আর 10 টু দি পাওয়ার 4 মানে কি, একক দশক শতক দশক, তাই না? তাহলে এখন এটাকে ভাগ দিই, 3.769 এটাকে ভাগ দিলে চার, চার ঘর, চারটা শূন্য আছে, 4 ঘর বামে যাবে, 1 2 3, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই দশমিক। ঠিক আছে, 769, এটা হচ্ছে এটা পূর্বে দেখেন, তিনটা শূন্য, তিনটা শূন্য, 3769 3769। এভাবে আমরা জটিল জটিল ম্যাথ যেগুলা আছে, যেগুলা যেমন অনেক বড় ক্যালকুলেশন পাওয়ার থাকে, ক্যালকুলেটর করতে হয়, তো আমরা ইজিলি এটা সহজে করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।